আমি একটু আগে হাওড়া স্টেশন থেকে ফিরছিলাম একটা ট্যাক্সিতে। ট্যাক্সি ড্রাইভার এক মুসলিম ভদ্রলোক একথা সে কথা বলতে বলতে বললেন যে তার মেয়ে উচ্চ মাধ্যমিক পাশ করেছে, দেখতে শুনতে ভালো এবং পড়াশোনায় ভালো। ঠিক এই কথাই উনি নিজের মেয়ের সম্পর্কে বলেছেন। তারপরে বললেন যে মেয়েটার বিয়ে দিয়ে দিলাম, বুঝলেন? এখন কেন এত ভালো পড়াশোনায় কেন বিয়ে দিয়ে দিলেন? বললেন দিনকাল যা তাতে বাড়িতে রাখতে সাহস পেলাম না। দেখুন, আমরা প্রত্যেকে বুঝতে পারছি কি হচ্ছে, আর বুঝতে কারো কিচ্ছু বাকি নেই। যেটা বাকি আছে সেটা হলো সিদ্ধান্ত নেওয়ার। এবার আমাদের সিদ্ধান্ত নিতে হবে। আমরা যারা এরকম মিটিং মিছিলে আসি, প্রতিবাদ সভায় আসি, আমি মনে করি আমাদের দায়িত্ব এখানে এসে শেষ হয়ে যায় না। আমাদের প্রত্যেককে অন্তত 10 জন করে মানুষকে বোঝাতে হবে যারা এখানে আসেনি, যারা এই জাতীয় মিটিং এ আসতে পারে না নানা কারণে, তাদেরকে বোঝাতে হবে যাতে আগামী দিনে তারা আমাদের সঙ্গে যোগ দেয় এবং তারাও সিদ্ধান্ত নিতে পারে। লড়াইটা অসম, যে ভয়ঙ্কর শক্তির বিরুদ্ধে আমরা লড়াইতে নেমেছি তার ক্ষমতা সম্পর্কে আমাদের প্রথমে সজাগ হতে হবে। তামান্না বলুন, অভয়া বলুন, হাঁসখালি বলুন, অজস্র নাম এখানে উঠে আসছে বারবার। কেউ কোনো বিচার পায় না, কারো কোনো বিচার হয় না। এবং এটাও দেখেছি আমরা, মদ খাওয়া, নেশা খাওয়া নিয়ে প্রতিবাদ করলে আজকে আমাদের রাজ্যে দিনক্ষণ সময় বেঁধে দিয়েছে, খুন করে চলে যাচ্ছে পুলিশের নাকের ডগা দিয়ে, কারো কিছু করার ক্ষমতা নেই। তাহলে কোথায় পৌঁছে গেছে ঔদ্ধত্য? কোথায় পৌঁছে গেছে তাদের স্বৈরতান্ত্রিক মানসিকতা? যে ভয়ঙ্কর শক্তির উল্টো দিকে ক্রমশ ডালপালা মেলছে, তার বিরুদ্ধে প্রতিবাদ করতে গেলে আমাদের শিরদার আরো শক্ত করতে হবে। আমি একটাই কথা বলবো আপনাদের, এই যে প্রশাসন, এই যে সরকার, দেখুন ছোটবেলায় একটা কথা শুনতাম আমরা, একটা প্রবাদ বাক্য, দুষ্টের ছলের অভাব হয় না। কথাটা মনে পড়ছে তো? নানা ছল প্রত্যেক মুহূর্তে চলছে। কখনো ধর্ম দিয়ে ভাগ করা চলছে, কখনো অর্থের বিনিময়ে ভাগ করা চলছে, অসংখ্য বেকার ছেলে মেয়েদের চাকরি না দিয়ে কন্ট্রাকচুয়াল জবে ঢুকিয়ে দিয়ে, পার্মানেন্ট করে জব না দিয়ে পার্টির ওপর মোকাবেক্ষী করে তাদের বেঁচে থাকতে বাধ্য করা হচ্ছে। সিভিক ভলেন্টিয়ারের নামে তাদের দলদাস বানানো হচ্ছে। অসংখ্য ছল কলা কৌশল করে আমার আপনার মতো গণতন্ত্র পেয়ে মানুষের গলাটা পুরো চেপে দেওয়া হচ্ছে। অভয় কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। একটা কথা মনে রাখবেন, সেদিন যারা যে ঘটনা ঘটিয়েছিল আমরা তার বিরুদ্ধে প্রতিবাদে গর্জে উঠেছিলাম। আর আজ এই ঘটনা যে ঘটিয়েছিল, যারা ঘটিয়েছিল, তাদের যারা আড়াল করছে, তাদের যারা ঠেকে রাখছে, তাদের পরিচয় যারা প্রকাশিত হতে দিচ্ছে না, এবার আমাদের তাদের বিরুদ্ধে গর্জে উঠতে হবে। তাই শাস্তি যদি চাইতে হয়, যে বা যারা অপরাধ ঘটিয়েছে শুধু তাদের শাস্তি চাইলে চলবে না, যারাই তাদের অপরাধীদের সামনে আসতে, প্রকাশ্যে আসতে আড়াল সৃষ্টি করেছে, বারবার করে আইন আদালত নানা অছিলায় নানাভাবে প্রমাণ লোপাট করে এবং কেন্দ্র এবং রাজ্য একটা কথা অলিখিত বোঝাপড়া করে যারা সেই দুষ্কৃতিকারীদের আমাদের সামনে আসতে বাধা সৃষ্টি করছে, এবার তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, সিদ্ধান্ত নিতে হবে, না হলে এই অবস্থার পরিবর্তন করা যাবে না। সবাই ভালো থাকবেন।